রশিদ রহমতুল্লাহি আলাইয়ের একটি ছেলে ছিল, যাহার বয়স প্রায় 16 বছর ছিল। সে অধিকাংশ সময় দুনিয়ার প্রতি অনাসক্ত ও বুজুর্গ লোকেদের মজলিসে থাকিত এবং প্রায় সময় কবরস্থানে চলিয়া যাইত। সেখানে যাইয়া বলিত, তোমরা আমাদের পূর্বে দুনিয়াতে ছিলে, দুনিয়ার মালিক ছিলে, কিন্তু এই দুনিয়া তোমাদিকে মুক্তি দেয় নাই। অবশেষে তোমরা কবরে পৌঁছাইয়া গিয়াছ। হায় হায়, কোনোভাবে যদি আমি জানিতে পারিতাম যে তোমাদের উপর কি কি অতিবাহিত হইতেছে এবং তোমাদেরকে কি কি সওয়াল জবাব হইতেছে। আর অধিকাংশ সময় সে এই কবিতা পাঠ করিত, যার অর্থ, আমাকে জানাজা প্রতিনিয়ত ভয় দেখায় এবং মৃত্যুবরণকারীদের উপর ক্রন্দনকারীদের আওয়াজ আমাকে চিন্তিত করিয়া রাখে। একদিন সে তার পিতার মজলিসে আসিল। তাহার নিকট উজির আমির সকলেই উপস্থিত ছিল। ছেলের গায়ে সাধারণ একটি কাপড় এবং মাথায় একটি লুঙ্গি বাঁধা ছিল। রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরস্পর বলিতে লাগিল, এ পাগল ছেলেটির কাজকর্ম আমিরুল মুমিনিনের অন্যান্য বাচ্চাদের দৃষ্টিতে হেয় করিয়া দিতেছে। যদিও আমিরুল মুমিনিন তাহাকে সতর্ক করিয়া দেন, তবে হয়তো সে তাহার অবস্থা পরিবর্তন করিবে। আমিরুল মুমিনিন এই কথা শুনিয়া তাহাকে বলিলেন, হে পুত্র, তুমি আমাকে লোকেদের দৃষ্টিতে হেয় করিয়া রাখিয়াছ। এই কথা শুনিয়া পিতাকে কোনো জবাব দিলেন না। কিন্তু একটি পাখি সেখানে বসিয়াছিল। উহাকে বলিল, ওই মহান সত্তার দোহাই, যিনি তোমাকে পয়দা করিয়াছেন, তুমি আমার হাতের উপর আসিয়া বসিয়া যাও। ওই পাখিটি সেখান হইতে উড়িয়া তাহার হাতের উপর আসিয়া বসিয়া গেল। অতঃপর বলিল, এখন তুমি তোমার জায়গায় চলিয়া যাও। পাখিটি তাহার হাত হইতে উড়িয়া নিজ জায়গায় চলিয়া গেল। অতঃপর সে আরজ করিল, হে আব্বাজান, প্রকৃতপক্ষে দুনিয়ার প্রতি আপনার মহাব্বত আমাকে হেয় করিয়া রাখিয়াছে। এখন আমি এই সিদ্ধান্ত লইয়াছি যে আপনার নিকট হইতে পৃথক হইয়া যাইব। ইহা বলিয়া সে সেখান হইতে রওনা হইয়া গেল। শুধু এক জিলত কোরআন শরীফ সঙ্গে লইল। বিদায়ের সময় মা তাহাকে অনেক মূল্যবান একটি আংটিও দিয়া দিলেন, যাহাতে প্রয়োজনের সময় উহা বিক্রি করিয়া কোনো কাজে লাগাইতে পারে। সে সেখান থেকে রওনা হইয়া বসরায় পৌঁছিল এবং মজদুরদের সহিত কাজ করিতে লাগিল। সপ্তাহে শুধু একদিন শনিবারে কাজ করিত, আর 8 দিন ওই মজুরির পয়সা খরচ করিত এবং 8ম দিন শনিবারে আবার কাজ করিত। সে 1 দিরহাম 1 দানিক, অর্থাৎ 1 দিরহামের 6 ভাগের 1 ভাগ মজুরি লইত। ইহা হইতে কম বা বেশি লইত না। প্রতিদিন 1 দানিক খরচ করিত। আবু আমের বসরি রহমতুল্লাহি আলাই বলেন, আমার একটি দেয়াল পড়িয়া গিয়াছিল। উহা ঠিক করিবার জন্য আমি একজন মিস্ত্রি তালাশ করিতে লাগিলাম। কেহ বলিল যে এই ব্যক্তিও নির্মাণ কাজ করে। আমি দেখিলাম অত্যন্ত সুস্ত্রী একটি ছেলে বসিয়া রহিয়াছে। নিকটে একটি থলি রাখা আছে এবং দেখিয়া কোরআন শরীফ পড়িতেছে। আমি তাহাকে জিজ্ঞেস করিলাম, হে ছেলে, কাজ করিবে? সে বলিতে লাগিল, কেন করিব না? কাজ করিবার জন্যই তো পয়দা হয়েছি। আপনি বলুন, আমার দ্বারা কি কাজ লইতে চান? আমি বলিলাম, গাড়া মাটির নির্মাণ কাজ লইব। সে বলিল, 1 দিরহাম 1 দানিক মজুরি লইবে এবং নামাজের সময় কাজ করিবে না। আমাকে নামাজের জন্য যাইতে হবে। আমি তাহার উভয় শর্ত মঞ্জুর করিলাম এবং তাহাকে আনিয়া কাজে লাগাইয়া দিলাম। মাগরিবের সময় যখন আমি দেখিলাম, তখন সে 10 জন লোকের কাজ করিয়াছে। আমি তাহাকে 2 দিরহাম মজুরি দিলাম। সে শর্তের অতিরিক্ত লইতে অস্বীকার করিল এবং 1 দিরহাম 1 দানিক লইয়া চলিয়া গেল। দ্বিতীয় দিন আমি আবার তাহার তালাশে বাহির হইলাম, কিন্তু আমি তাহাকে কোথাও পাইলাম না। আমি লোকেদের নিকট জিজ্ঞেস করিলাম যে
এই রূপ চেহারা বিশিষ্ট একটি ছেলে মজদুরি করে, কাহারও কি জানা আছে যে তাহাকে কোথায় পাওয়া যাইবে? লোকেরা বলিল, সে শুধু শনিবারের দিনেই মজদুরি করে, এই দিনের আগে তুমি কোথাও তাহাকে পাইবে না। কাজ দেখিয়া তাহার প্রতি আমার এইরূপ আগ্রহ সৃষ্টি হইয়াছে যে আমি 8 দিন পর্যন্ত তাহার নির্মাণ কাজ বন্ধ রাখিলাম এবং শনিবার দিন তাহার তালাশে বাহির হইলাম। আগের মতোই তাহাকে বসিয়া কুরআন শরীফ পাঠরত অবস্থায় পাইলাম। আমি সালাম করিলাম এবং কাজ করিবে কিনা জিজ্ঞেস করিলাম। সে পূর্বের 2টি শর্ত বলিল, আমি মঞ্জুর করিয়া লইলাম। সে আমার সহিত আসিয়া কাজে লাগিয়া গেল। আমি এই ব্যাপারে অবাক হইছিলাম যে গত শনিবারে সে একা 10 জন লোকের কাজ কিভাবে করিল। এই জন্য এবার আমি এমনভাবে আড়াল হইয়া রহিলাম যে সে যেন আমাকে না দেখে। আমি তাহার কাজের অবস্থা দেখিলাম। আমি এই দৃশ্য দেখিলাম যে সে হাতে মাটির গাড়া লইয়া দেয়ালের ওপর রাখে আর পাথর নিজে নিজেই একটি অপরটির সহিত লাগিয়া যাইতে থাকে। আমার একিন হইয়া গেল যে সে আল্লাহর ওলি হইবে, আর আল্লাহর ওলিদের কাজে গায়েব হইতে সাহায্য হইয়া থাকে। যখন সন্ধ্যা হইল তখন আমি তাহাকে 3 দিরহাম দিতে চাইলাম, কিন্তু সে উহা লইতে অস্বীকার করিয়া বলিল, আমি এত দিরহাম দিয়ে কি করিব? সে 1 দিরহাম 1 দানিক লইয়া চলিয়া গেল। আমি 1 সপ্তাহ পুনরায় অপেক্ষা করিলাম। 3য় শনিবারে আবার তাহার তালাশে বাহির হইলাম, কিন্তু আমি তাহাকে পাইলাম না। আমি লোকেদের জিজ্ঞেস করিলাম। এক ব্যক্তি বলিল, সে 3 দিন যাবৎ অসুস্থ, অমুক নির্জন জঙ্গলে পড়িয়া রহিয়াছে। আমি এক ব্যক্তিকে বিনিময় দিয়ে রাজি করিলাম যে সে আমাকে ওই জঙ্গলে পৌঁছাইয়া দিবে। সে আমাকে সঙ্গে লইয়া ওই বিরান জঙ্গলে পৌঁছিল। তখন আমি দেখিলাম সে বেহুশ অবস্থায় পড়িয়া রহিয়াছে। একটি ইটের অর্ধেক টুকরো তাহার মাথার নিচে রহিয়াছে। আমি তাহাকে সালাম করিলাম। সে জবাব দিল। আমি দ্বিতীয়বার তাহাকে সালাম করিলাম। তখন সে চোখ খুলিল এবং আমাকে চিনিয়া ফেলিল। আমি তৎক্ষণাৎ তাহার মাথা ইটের ওপর হইতে সরাইয়া আমার কোলে রাখিলাম। সে মাথা সরাইয়া লইল এবং কবিতার কয়েকটি চরণ পড়িল। তার মধ্যে 2টি এই, যার অর্থ, হে বন্ধু, দুনিয়ার নেয়ামত দ্বারা ধোঁকায় পড়িও না। জীবন শেষ হইয়া যাইতেছে আর এই নেয়ামত খতম হইয়া যাইবে। যখন তুমি কোনো জানাজা লইয়া কবরস্থানে যাও তখন এই চিন্তা করিতে থাকিও যে একদিন এমনিভাবে তোমারও জানাজা উঠিবে। অতঃপর সে আমাকে বলিল, হে আবু আমের, যখন আমার রূহ বাহির হইয়া যাইবে তখন আমাকে গোসল দিয়া আমার এই কাপড়েই কাফন দিবে। আমি বলিলাম, হে আমার প্রিয়, ইহাতে কি ক্ষতি আছে যে আমি তোমার কাফনের জন্য ন্যূনতম কাপড় ব্যবস্থা করিব? সে জবাব দিল, নতুন কাপড়ের জন্য জীবিত লোকেরাই বেশি উপযুক্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবাবও এরূপ ছিল। তিনিও ইন্তেকালের সময় ইহাই ফরমাইশ করিয়াছিলেন যে আমার এই চাদরগুলির মাধ্যমেই আমাকে কাফন দিও। যখন তাহার নিকট ন্যূনতম কাপড়ের অনুমতি চাওয়া হইল তখন তিনি এই জবাবই দিয়েছিলেন। ছেলেটি বলিল, কাফন পুরাতন হোক বা নতুন হোক, উহা অবশ্যই পুরাতন হইয়া যাইবে। মানুষের সহিত শুধু তাহার আমলই থাকিবে। আর আমার এই লুঙ্গি ও লোটা কবর খননকারীকে মজুরি হিসেবে দিয়া দিও। আর এই আংটি ও কুরআন শরীফ হারুন আর রশিদের নিকট পৌঁছাইয়া দিও। আর খেয়াল রাখিও যে তুমি স্বয়ং তাহার হাতে দিবে এবং এই বলিয়া দিবে যে এক পরদেশী ছেলের পক্ষ হইতে ইহা আমার নিকট আমানত ছিল। সে আপনাকে এই কথা বলিয়া গিয়াছে যে এমন যেন না হয় যে এই গাফলত ও ধোঁকার অবস্থাতে আপনার মৃত্যু হইয়া যায়। এই পর্যন্ত বলার পরেই তাহার রূহ বাহির হইয়া গেল। তখন আমি জানিতে পারিলাম যে ছেলেটি শাহজাদা ছিল। ইন্তেকালের পর তাহার ওসিয়ত অনুযায়ী আমি তাহাকে দাফন করিলাম এবং তাহার 2টি জিনিসই
কবর খননকারীকে দিয়ে দিলাম। অতঃপর কুরআন শরীফ ও আংটি লইয়া বাগদাদে পৌঁছাইলাম। যখন শাহী মহলের নিকট পৌঁছিলাম, তখন বাদশাহের সওয়ারি বাহির হইতেছিল। আমি একটু উঁচু জায়গাতে দাঁড়াইয়া গেলাম। প্রথমে অনেক বড় একটি বাহিনী বাহির হইল, যাহার মধ্যে প্রায় 1000 অশ্বারোহী ছিল। ইহার পরে এইভাবে একের পর এক 10টি বাহিনী বাহির হইল। প্রতিটি বাহিনীতে প্রায় 1000 সওয়ারি ছিল। 10ম বাহিনীতে স্বয়ং আমিরুল মুমিনিনও ছিলেন। আমি জোরে আওয়াজ দিয়া বলিলাম, হে আমিরুল মুমিনিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহিত আপনার সম্পর্ক ও আত্মীয়তার দোহাই, আপনি একটু থামুন। আমার আওয়াজ শুনিয়া তিনি আমাকে দেখিলেন। আমি জলদি অগ্রসর হইয়া বলিলাম, একটি পরদেশী ছেলের এই আমানত আমার নিকট রহিয়াছে। সে আমাকে এই ওসিয়ত করিয়াছে যে এই 2টি জিনিস যেন আপনার নিকট পৌঁছাইয়া দেই। বাদশাহ এইগুলি দেখিয়া চিনিয়া ফেলিলেন। কিছু সময় মাথা নিচু করিয়া রহিলেন। তাহার চোখ হইতে অশ্রু প্রবাহিত হইল। তিনি একজন দারোয়ানকে বলিল, এই লোকটিকে তোমার সাথে রাখো। যখন আমি ফিরিয়া আসিয়া ডাকিব, তখন আমার নিকট পৌঁছাইয়া দিও। যখন তিনি বাহির হইতে ফিরিয়া মহলে পৌঁছিলেন, তখন মহলের পর্দা টানিয়া দিয়া দারোয়ানকে বলিলেন, ওই লোকটিকে ডাকিয়া আনো, যদিও সে আমার মনের ব্যথা তাজা করিবে। দারোয়ান আমার নিকট আসিয়া বলিলে, আমিরুল মুমিনিন ডাকিয়াছেন। এই বিষয়ে খেয়াল রাখিও যে আমিরুল মুমিনিন অত্যন্ত ব্যথিত। তুমি যদি 10টি কথা বলিতে চাও, তবে 5টি বলিয়া ক্ষান্ত হইয়া যাও। এই বলিয়া সে আমাকে আমিরুল মুমিনিনের নিকট পৌঁছাইয়া দিলেন। তখন আমির সম্পূর্ণ একা বসিয়াছিলেন। আমাকে বলিলেন, আমার নিকট আসো। আমি নিকটে যাইয়া বসিলাম। তিনি বলিতে লাগিলেন, তুমি কি আমার ছেলেকে চিনো? আমি বলিলাম, জি হ্যাঁ, আমি তাহাকে চিনি। তিনি বলিলেন, সে কি কাজ করিত? আমি বলিলাম, গারামাটির কাজ করিত। তিনি বলিলেন, তুমিও কি তাহার দ্বারা মজদুরির কোনো কাজ করিয়াছ? আমি বলিলাম, করাইয়াছি। তিনি বলিলেন, তুমি ইহার প্রতি খেয়াল করো নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত তাহার আত্মীয় স্বজনদের সম্পর্ক রহিয়াছে। তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহের ঔলাদ ছিলেন। আমি বলিলাম, হে আমিরুল মুমিনিন, আমি প্রথমে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতেছি, অতঃপর আপনার নিকট ক্ষমা চাইতেছি যে তখন এই ব্যাপারে আমি মোটেও জানিতাম না যে সে কে। তাহার ইন্তেকালের সময় তাহার অবস্থা আমার জানা হইয়াছে। তিনি বললেন, তুমি কি নিজ হাতে তাহার গোসল দিয়াছ? আমি বলিলাম, জি। তিনি বলিলেন, তোমার হাত দাও। আমার হাত লইয়া তিনি তাহার সিনার উপর রাখিলেন এবং কয়েকটি কবিতা পড়িলেন, যাহার অর্থ এই, হে এই মুসাফির, যাহার জন্য আমার অন্তর বিগলিত হইয়াছে আর আমার চক্ষু তাহার জন্য অশ্রু বাহাইতেছে। হে এই ব্যক্তি, যাহার ঘর কবর দূরে রহিয়াছে, কিন্তু তাহার ব্যথা আমার নিকট রহিয়াছে। নিঃসন্দেহে মৃত্যু সর্বোত্তম আনন্দের জীবনকেও বিষণ্ণ করিয়া দেয়। সেই মুসাফির একটি চাঁদের টুকরা ছিল, অর্থাৎ তাহার চেহারা, যাহা খাঁটি চাঁদির ডালের ওপর ছিল, অর্থাৎ তাহার দেহের উপর। অবশেষে চাঁদের টুকরোটিও কবরে পৌঁছায় গেল এবং চাঁদির ডালাও কবরে পৌঁছায় গেল। অতঃপর হারুন রশিদ বসরায় তাহার কবরের নিকট যাওয়ার ইচ্ছা পোষণ করিলেন। আবু আমের রহমতুল্লাহি আলাইহি সঙ্গে ছিলেন। তাহার কবরের পার্শ্বে পৌঁছাইয়া হারুন রশিদ কয়েকটি কবিতা পাঠ করিলেন, যাহার অর্থ এই, হে ওই মুসাফির, যে তাহার সফর হইতে আর কখনো ফিরিবে না। মৃত্যু অল্প বয়সেই তাহাকে শীঘ্র ছিনাইয়া লইয়া গিয়াছে। হে আমার চোখের শীতলতা, তুমি আমার মনের সান্ত্বনা এবং অন্তরের শান্তি ছিলে। দীর্ঘ রাত্রিগুলিতেও এবং সংক্ষিপ্ত রাত্রিগুলিতেও তুমি মৃত্যু
মৃত্যুর ওই পেয়ালা পান করিয়াছ, যাহা অতি সত্বর তোমার বৃদ্ধ পিতা বার্ধক্য অবস্থায় পান করিবে, বরং দুনিয়ার এই প্রতিটি মানুষ উহাকে পান করিবে, চাইতে সে গ্রামের অধিবাসী হোক কিংবা শহরের অধিবাসী হোক। অতঃপর সমস্ত প্রশংসা একমাত্র লা শারিক ওই আল্লাহর, যাহার লিখিত তাকদিরেই এই লীলা খেলা। আবু আমের রহমতুল্লাহ আল্লাহি বলেন, উহার পরবর্তী রাত্রিতে আমি আমার ওজিফা সমূহ আদায় করিয়া মাত্র শুইয়াছিলাম, এমন সময় আমি স্বপ্নে দেখিলাম একটি নূরের গম্বুজ, যাহার উপর মেঘের মতো নূরি নূর ছড়াইতেছে। নূরের ওই মেঘমালা হইতে ওই ছেলেটি আমাকে আওয়াজ দিয়া বলিল, হে আবু আমের, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বদলা দান করুন। তুমি আমার কাফন দাফনের কাজ সম্পন্ন করিয়াছ এবং আমার ওসিয়ত পুরা করিয়াছ। আমি তাহাকে জিজ্ঞেস করিলাম, হে আমার প্রিয়, তোমার কি অবস্থা হইয়াছে? সে বলিতে লাগিল, আমি এমন মওলার নিকট পৌঁছিয়াছি, যিনি অত্যন্ত দয়াশীল, তিনি আমার প্রতি খুবই সন্তুষ্ট। তিনি আমাকে ওই সমস্ত জিনিস দান করিয়াছেন, যাহা কখনো কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো মানুষের অন্তর উহার কল্পনাও করে নাই। ইহা একটি প্রসিদ্ধ হাদিসের বিষয়বস্তু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন এমন জিনিস তৈয়ার করিয়া রাখিয়াছি, যাহা যাহা কোনো চোখ কখনো দেখিয়াছে, না কোনো কান শুনিয়াছে, না কাহারও অন্তরে উহার কল্পনা করিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওরাত কিতাবে লিখিত আছে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকেদের জন্য যাহাদের পার্শ্ব দেশ রাত্রে বিছানা হইতে দূরে থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায়কারীদের জন্য ওই সমস্ত জিনিস তৈয়ার করিয়া রাখিয়াছেন, যাহা না কোনো চোখ দেখিয়াছে, না কোনো কান শুনিয়াছে, না কোনো মানুষের অন্তর উহার কল্পনা করিয়াছে, না উহাকে কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা জানে, না কোনো নবী রাসূল জানে। আর এই বিষয়টি কুরআন পাকেও বর্ণিত হইয়াছে, অর্থাৎ অতএব কাহারও জানা নাই যে এই রূপ লোকেদের জন্য কত যে নয়ন জুড়ানো আসবাব গায়েবী ভাণ্ডারে মজুদ রহিয়াছে। সিজদা আয়াত নম্বর 17। অতঃপর সেই ছেলেটি বলিল, আল্লাহ তাআলার কসম খাইয়া বলিয়াছেন, যে কেহ দুনিয়াতে হইতে এইভাবে বাহির হইয়া আসিবে, যেমন আমি বাহির হইয়া আসিয়াছি, তাহার জন্য এই ইজ্জত ও সম্মান রহিয়াছে, যাহা আমাকে দেয়া হইয়াছে। রউজ কিতাবে লেখক বলেন, এই সম্পূর্ণ ঘটনাটি আমার নিকট অপর একটি সূত্রে পৌঁছিয়াছে। উহাতে এই কথাও রহিয়াছে যে কোনো এক ব্যক্তি হারুন রশিদকে তাহার ওই ছেলে সম্পর্কে প্রশ্ন করিল। তখন তিনি বলিলেন, আমি বাদশাহ হওয়ার পূর্বে এই ছেলের জন্ম হইয়াছিল। অনেক উত্তম রূপে তাহার প্রতিপালন হইয়াছে, কুরআন শরীফও পড়িয়াছে এবং বিভিন্ন ইলমও শিখিয়াছে। যখন আমি বাদশাহ হইয়া গেলাম, তখন সে আমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে। আমার দুনিয়া দ্বারা সে কোনো সুখ ভোগ করে নাই। বিদায় এর সময় আমি তাহার মাকে বলিয়াছিলাম যেন এই আংটিটি দিয়া দেয়। এই আংটির মধ্যেও ইয়াকুত পাথর রহিয়াছে, যা অনেক মূল্যবান ছিল, কিন্তু সে ইহাকেও কাজে লাগাইয়া নাই। মৃত্যুর সময় ফেরত দিয়া গেল। এই ছেলে তাহার মায়ের খুবই অনুগত ছিল। যে পিতার দুনিয়াতে এই ছেলে মনক্ষুণ্ণ হইয়া চলিয়া গিয়েছিল, সেই হারুন রশিদ পুণ্যবান বাদশাদের মধ্যে ছিলেন। সম্পদ ও প্রাচুর্যের মাধ্যমে পদস্থলন তো হইয়াই যায়, কিন্তু তাহার দীনী কৃতিত্ব সমূহ ইতিহাসে বহুল পরিমাণে মজুদ রহিয়াছে। বাদশাহী যুগেও তিনি মৃত্যু পর্যন্ত দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়িতেন। নিজস্ব সম্পদ হইতে দৈনিক 1000 দিরহাম দান করিতেন। 1 বছর হজ করিতেন, আর 1 বছর জিহাদে শরীক হইতেন। যে বছর তিনি হজে যাইতেন, তাহার সঙ্গে
100 উলামা একরাম তাহাদের পুত্রদের সহ হজে লইয়া যাইতেন। আর যে বছর হজ করিতেন না, সে বছর তিনি 100 লোককে তাহার পূর্ণ খরচ এবং পোশাক সামঞ্জস্য সরঞ্জাম ইত্যাদি সহকারে হজে পাঠাইতেন। তাহাদিকে অত্যন্ত প্রশস্ততার সহিত খরচ দিতেন এবং উন্নত মানের পোশাকও দিতেন। ইহা ছাড়াও প্রচুর পরিমাণে দান খয়রাত করিতে থাকিতেন। যাহারা চাহিত তাহাদিকেই দিতেন, যাহারা চাহিত না তাহাদিকেও দিতেন। তাহার মজলিসে উলামা একরামের খুবই সম্মান ছিল। উলামা একরামের তিনি অত্যন্ত মহব্বত করিতেন। আবু মুবিয়া জারির রহমতুল্লাহি আলাই বিখ্যাত অন্ধ মুহাদ্দিস ছিলেন। তিনি একবার বাদশাহের সহিত খানা চাইলেন। খাওয়ানোর পর হারুনুর রশিদ স্বয়ং তাহার হাত ধোয়াইয়া দিলেন এবং বলিলেন, এলেমের সম্মান আমি হাত ধোয়াইয়াছি। একবার আবু মুবাইয়া রহমতুল্লাহি আলাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস বর্ণনা করিলেন, যাহার মাধ্যমে হযরত আদম ও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বিতর্কের বর্ণনা ছিল। ইহা শুনিয়া এক ব্যক্তি বলিয়া উঠিলেন, এই দুজনের সাক্ষাৎ কোথায় হইল? ইহা শুনিয়া বাদশাহ রাগান্বিত হইয়া গেলেন এবং বললেন, আমার তলোয়ার আন। এই বদ্দিন ও নাস্তিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপর প্রশ্ন করিয়াছে। তিনি উপদেশমূলক কথা শুনিয়া অনেক বেশি কাঁদিতেন।